যারা নেতাদের হাত পা ছিঁড়তে পারে তাদের জন্য মূল্যায়ন আছে। আওয়ামী লীগের দোষরদেরকে দিয়ে কেন মুটি করে? আমার মনে হচ্ছে যে এখানে টাকা পয়সার একটা বিষয় রয়ে গেছে। এরা আওয়ামী দোষর দিয়ে যারা কিনা ছিল না টাকার বিনিময়ে হলো এরা কমিটি দিয়েছে। কোতোয়ালি থানার স্বেচ্ছাসেবক দলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। 24 অক্টোবর নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটিতে সুযোগ না পাওয়া নেতাকর্মীরা সদ্য ঘোষিত থানার 8টি ওয়ার্ড কমিটি বাতিলের দাবি জানিয়ে বলেন, কোতোয়ালি থানাধীন স্বেচ্ছাসেবক দলের ত্যাগী, নির্যাতিত ও দুঃসময়ের কর্মীরা আব্দুল্লাহ আল হাসান সোনামানিকের নেতৃত্বে গঠিত কমিটিতে মূল্যায়ন পায়নি অনৈতিক, অনিয়মিত ও দলীয় আদর্শ বিরোধী উপায়ে। সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের বরাত দিয়ে পদ বঞ্চিত নেতৃবৃন্দ বলেন, আমরা দীর্ঘদিন ধরে দলের কঠিন সময়ে কাজ করেছি, ত্যাগ স্বীকার করেছি, অথচ এই নতুন কমিটিগুলো গঠিত হয়েছে আওয়ামী দোসর ও আন্দোলন বিরোধীদের দিয়ে, যা সংগঠনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। রাজপথে ছিলাম, ত্যাগী, নির্যাতনের বিরুদ্ধে হয়েছিল, তারা এই থানাভিত্তিক 8টি ওয়ার্ডে কোনো মূল্যায়ন হয়নি। এরা আওয়ামী দোষর দিয়ে যারা কিনা ছিল না টাকার বিনিময়ে হলো এরা কমিটি দিয়েছে। আমাদের এই মূল কারণ হচ্ছে এই কোতোয়ালি থানা সহ 8টি ওয়ার্ড অবিলম্বে থানার কমিটি প্রত্যাহার করতে হবে। থানা কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ হাসান সোনামানিক, সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, এরা কি কারণে করেছে, কেন করেছে সেটা জানি না, তবে এরা টাকার বিনিময়ে হোক কিংবা আওয়ামী আতাত করে এরা নিজস্ব বলয় তৈরি করার জন্য এরা এই কাজগুলো করেছে। আওয়ামী দোষরদের দিকে এরা কমিটি গঠন করছে, এটা বুঝতে হবে কেন করতেছে এগুলা। নিশ্চয় কোনো কিছু আওয়ামী লীগ নেতাদের সাথে কোনো আতাত হয়েছে বিদায়। বেলায়েত হোসেন বুলু ভাইকেও জানিয়েছি, জমিরুদ্দিন হাইদ ভাইকেও জানিয়েছি, ওনাদের কোনো আমরা পদক্ষেপ পাইনি। এখানে ডাবল মার্ডার আসামি 32 নং আলমদুলিল্লাহ ওয়ার্ডে কমিটিতে চলে আসছে আওয়ামী দোষর, কিন্তু কিভাবে আসলো এইভাবে? তারপর আমরা জানি দেওয়ান বাজার ওয়ার্ডও সেম একই ঘটনা। ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সদস্য সচিব যে হয়েছে রাজু ইসলাম কবির, তাঁতি লীগের সদস্য ছিল, কিন্তু আজ ফিরিঙ্গি বাজার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মধ্যে একটি কমিটিতে এই সদস্য সচিব দায়িত্ব পালন পেয়েছে। এগুলো তো মানা যাচ্ছে না। আমি বিগত কমিটিতে আহ্বায়ক ছিলাম, এখন যে আহ্বায়ক দিয়ে আপনার কমিটি করা হয়েছিল, ও আমাদের কোনো মিছিল মিটিংয়ে একটা প্রোগ্রামও করে নাই, ওর কোনো স্বেচ্ছাসেবক দলের কোনো কিছুই নাই। জাহিদ সোহেলকে আহ্বায়ক করা হয়েছিল। আমরা পুরোপুরি হতাশ। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় যেভাবে কমিটিগুলো করার কথা ছিল সেভাবে করা হয় নাই। আমার মনে হচ্ছে যে এখানে টাকা পয়সার একটা বিষয় রয়ে গেছে। কোতোয়ালি থানা 8টি ওয়ার্ড আমরা বিলুপ্ত চাচ্ছি। এখানে আওয়ামী লীগের লোক চলে আসছে। আপনার আন্তর্কিল্লা ওয়ার্ডে ডবল মার্ডারের আসামি ছিল, ওকে সদস্য সচিব করা হয়েছে। আমাদের ফেরিঙ্গি বাজার ওয়ার্ডের যাকে সদস্য সচিব করা হয়েছে রাজু ইসলাম, ও আওয়ামী লীগের দোষর ছিল, ও তাঁতি লীগ থেকে আসছে। আসার পরে এখন আমাদের কমিটিতে ঢুকে গেছে। আমরা চাচ্ছি যে কোতোয়ালি থানা এবং 8টি ওয়ার্ড যেই কমিটিগুলো দেওয়া হয়েছে, কোতোয়ালি থানা সহ 8টি ওয়ার্ডের এই কমিটি বিলুপ্ত চাচ্ছি। আমরা দলের দুঃসময়ে যা কর্মকাণ্ড করছে এরা সবাই দেখছে, জানে, আমরা বলার কিছু নাই। ছবি আছে, হাজারো প্রমাণ আছে। আমরা দলের জন্য কি করছি, অর্থ দিছি, মানে শ্রম দিছি, জেল কাটছি, এরপর মামলা হামলা তো আছে, তারপরে দিয়ে আমরা কোনো মূল্যায়ন পাইলাম না। আমাদেরকে বাদ দিয়ে নতুন একটা কমিটি দিছে। এই নতুন কমিটিটা কি জন্য দিছে? আওয়ামী লীগের দোষরদেরকে দিয়ে কেন মুটি করে? আমি অবিলম্বে বলতেছি যে এই আওয়ামী লীগের দোষরদেরকে বাদ দিতে হবে, হাইব্রিড বাদ দিতে হবে, সুন্দর একটা কমিটি চাই, এবং কি কোতোয়ালি এবং কি এই 8টি ওয়ার্ড সহকারে বিলুপ্ত ঘোষণা চাই। সোনামানিক, জোয়েল এবং এমরান নেতৃত্বে যে কমিটিটা করছে সম্পূর্ণ পকেট কমিটি করছে। আমার না রাখুক, আপত্তি নাই, কিন্তু সুন্দর একটা কমিটি করো, কিন্তু হাইব্রিড বাদ দিতে হবে, আওয়ামী লীগ বাদ দিতে হবে। প্রায় আছে 26-27 বছরের রাজনৈতিক এরিয়া। এর ভিতরে অনেক আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম, মামলা হামলার শিকার হয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে একটা কমিটি আসছে। কমিটিতে এখানে আমাদের যে যোগ্যতা, ওই যোগ্যতা হিসাবে আমাদেরকে প্রাপ্যটা আমাদেরকে দেয়নি। দুঃসময় 2021 সালে নির্বাচনে আছেন, অথচ আমাদের কোনো মূল্যায়ন নেই। কিন্তু এখন বর্তমানে যারা পকেট ভরতে পারে তাদের জন্য মূল্যায়ন আছে, যারা তোষামশি করতে পারে তাদের জন্য মূল্যায়ন আছে, যারা নেতাদের হাত পা ছিঁড়তে পারে তাদের জন্য মূল্যায়ন আছে। বড় একটা বাগবাটোয়ারা হয়েছে, নাহলে কোনোদিন আওয়ামী লীগ 2 বছরের মাথায় এসে আবার বিএনপির কমিটিতে আসতে পারে না। আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ পারভেজ, নুরুল আলম নুরু, শহীদুল আলম রনি, আক্তার হোসেন সহ পদ বঞ্চিত অন্যান্য নেতৃবৃন্দ। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।